أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال النبي صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الآذان والإقامة رواه الترمذي. وقال الشاعر مكن سستين مازه پنجگانا فويل للمصلين الذين شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم وسيم لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বর্ণনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের অনুসরণ করো। আল্লাহ তাআলার অনুসরণ আমরা কিভাবে করব? আল্লাহকে কি আমরা দেখছি সরাসরি? আমরা কি আল্লাহকে দেখছি? তাহলে আল্লাহ বললেন আল্লাহকে তোমরা অনুসরণ করো। এখন কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয়াংশ বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। তাহলে আমরা কি পেলাম? অর্থাৎ আল্লাহ রসুলকে অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল কে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায়া একটা কথাও বলে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দেশ না করেছে। নবীজির সমস্ত কথা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কোরআনের সমস্ত কথা আল্লাহর কথা। কোরআনের কথাকে বলি কোরআন, নবীজির কথাকে বলি হাদিস। নবীজির প্রত্যেকটা কথা যে আল্লাহর কথা তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি নিজের মন চাহি একটা কথাও বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কলবে ওহী নাযিল না করে। একটা প্রশ্ন আসতে পারে, নবীজির কথাও আল্লাহর কথা, আল্লাহর কথাও আল্লাহর কথা, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সরাসরি যেই কথাটা হুবহু আল্লাহর নবীকে বলতে বলেছেন, পড়তে বলেছেন, প্রকাশ করতে বলেছেন, সেটার নাম হলো কোরআন। অর্থাৎ আমরা যে কোরআন শরীফের মধ্যে পড়তেছি কাদ আফলাহাল মুমিনুন, আলিফ লাম মিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাগুলা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আসছে। জিবরাইল নবীর কাছে এসে ডাইরেক্ট শুনায় দিছে, নবীজি আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়েন। আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে এক টুকরা রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। হে নবী আপনি তার নামে পড়েন। এই যে কথাগুলা সরাসরি আল্লাহর কথাই। আর নবীজির কথা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের মধ্যে বলেন আতিউর রাসূলা, তোমরা নবীজির অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কুল ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আল্লাহ তাহলে আমি যে নবী পাঠাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তাহলে নবীর কথা যদি শুনি, নবীর হাদিস যদি মানি, নবীকে যদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা হবে। কারণ নবী আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীকে আল্লাহ পাক জীবন্ত মডেল নমুনা বানিয়ে দিয়েছেন। আল্লাহকে ভালোবাসার রাস্তা কিভাবে হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। একটা আয়াতের মধ্যেও বলে নাই না যোহরের নামাজ এত রাকাত আছে, আসরের নামাজ এত রাকাত, ফজরের নামাজ এত রাকাত, মাগরিবের নামাজ এত রাকাত, রুকু একবার করতে হবে, সিজদা 2 বার করতে হবে, কোন আয়াতের মধ্যে লেখা নাই। একটা আয়াতের মধ্যেও লেখা নাই। শুধু আছে নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাবো। এখন নামাজ আমরা কিভাবে পড়বো যদি মডেল না থাকে? এজন্য আল্লাহ বলে দিয়েছেন নামাজ পড়লে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। তবে কিভাবে নামাজ পড়বা আমি তোমাদের জন্য জীবন্ত মডেল, জীবন্ত নমুনা পাঠিয়ে দিলাম। আমার রাসূল যেভাবে নামাজ পড়ছে তোমরা সেভাবে নামাজ পড়ো। আমার নবীজি নামাজ পড়ছে, দাঁড়িয়ে নামাজ পড়ছে, দাঁড়িয়ে নামাজ পড়েছে, নামাজের মধ্যে রুকু করেছে, সিজদা করেছে, যেভাবে পড়েছে ওইভাবে পড়ার নামই হলো নামাজ। এবার রসুলকে যদি বাদ দেওয়া হয়, রসুলের অনুসরণ যদি বাদ দেওয়া হয়, রসুলের হাদিস যদি বাদ দেওয়া হয়, আপনার নামাজ পড়ার দ্বিতীয় কোনো ফর্মুলা পৃথিবীতে নাই। আছে? তাহলে নবীকে বাদ দিলে, হাদিস বাদ দিলে ইসলামে থাকবেন আপনি, ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি। কাজে হাদিসকে অস্বীকার করা যাবে না,
আর হাদিস এটা তো নবীজির কথা। বলতেছিলাম হাদিসও আল্লাহর কথা, কোরআন আল্লাহর কথা, তাহলে পার্থক্য কি? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাণী দিয়েছেন, ওই বাণী আল্লাহ নবীর মুখ দিয়ে যেটা প্রকাশ পেয়েছে তার নাম কোরআন। সরাসরি আল্লাহর কথাটাই যে নকল করেছেন ওইটার নাম হলো কোরআন। আর যেই কথাটা নবীর অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহ নবীর অন্তরে, কিন্তু নবীজি কথাটাকে নিজের মতো করে নিজের পরিবারের জন্য, নিজের সাহাবীদের জন্য যেভাবে বললে তারা ব্যাখ্যা সহ বুঝবে, এটা নবীজি নিজের ভাষায় প্রকাশ করেছে, এইটার নাম হলো হাদিস। যেমন কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে তোমরা পর্দায় থাকো, কিন্তু কিভাবে পর্দায় থাকবে? রাস্তায় বেগানা নারীরা হেঁটে যায়, চোখ করে যায়, গুনাহ থেকে কিভাবে বাঁচবে? আল্লাহর নবী হযরত আলীকে বলেন, ইয়া আলী ইত্তাবিউন নজরা, নজরকে তোমরা সাবধান করো, নজরকে সাবধান করো। ফাইন্না লাকাল উলা লাইসা আল আখিরা, তোমার জন্য হঠাৎ করে যদি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে প্রথমবার তোমার জন্য মাফ, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি তার সৌন্দর্য ব্যাখ্যা করার জন্য দেখো, এইটা তোমার জন্য জায়েজ নাই। কারণ রাস্তায় চলতে গেলে হঠাৎ করে নিজেকে সেভ করার জন্য অনেক সময় বলতে হয় যে একটু সরেন, প্লিজ এক্সকিউজ মি বলতে হয়, যে আপনি সরেন, সরি, হ্যাঁ ম্যাডাম সরেন বলতে হয়। কারণ মহিলারা এখন এমন হয়ে গেছে অনেক সময় গায়ের উপর এসে পড়ে, শহরে মার্কেটে চলা যায় না। অনেক সময় এমন অবস্থায় মহিলারা চলাফেরা করে যে বলতে বাধ্য হয় যে আপা একটু ঢেকে বসেন, এমন পরিস্থিতি হয়ে যায়। এখন এতটুকু বলা আপনার জন্য জায়েজ আছে। হঠাৎ নজর পড়ে গেলে এক নজর জায়েজ আছে, দ্বিতীয় নজর জায়েজ নাই। এখন কোরআনের পাকের মধ্যে তো সরাসরি নাই যে আপনি পর্দা কিভাবে করবেন, তাহলে হাদিস কি বাদ দেওয়া যাবে? হাদিস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী কি বলে গিয়েছেন? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, আমার রাসূলের সুন্নাত তথা হাদিস। যে হাদিস আর কোরআন এই দুইটাকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এখন একটা প্রশ্ন আপনাদেরকে করি, দুইটার একটা ধরলেন একটা ছাড়লেন, পথভ্রষ্ট হবে কি হবে না? হবে না? পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি কোরআন মানেন, হাদিস মানেন না, আপনি গোমরাহ হয়ে যাবেন। আপনি হাদিস মানেন, কোরআন মানেন না, আপনি গোমরাহ হয়ে যাবেন। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের ব্যাখ্যা হলো ফুকায়ে কেরামের মাসআলা। মাসআলা যদি না মানেন হাদিস মানা হবে না। কারণ হাদিসের মধ্যে অনেক ধরনের কথা সিচুয়েশন অনুযায়ী আছে, আপনার জন্য গোছালো ভাবে ওইভাবে নাই। ফুকায়ে কেরাম যেটা রিসার্চ করে গবেষণা করে কোরআন হাদিস ইজমা কিয়াস সবগুলোর উপর গবেষণা করে যেটা বের করেছেন ওইটার নাম হলো মাসআলা। যেমন একটা কথা বলি যে আপনি কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, ইজমাও মানতে হবে, কিয়াসও মানতে হবে, মাসআলা মানতে হবে, একটাকেও বাদ দেওয়ার সুযোগ নেই। কিভাবে? কিয়ামত পর্যন্ত নিত্য নতুন সমস্যা আসে, তার সমাধান কিন্তু কোরআন থেকেই দিতে হবে। সবকিছুর বর্ণনা সরাসরি কিন্তু কোরআনের মধ্যে নাই, আছে কিন্তু ডাইরেক্ট নাই। যদি নাই বলে আবার ভুল হবে যে হুজুর বলছে কোরআনে সব নাই, ভুল না, আছে কিন্তু ডাইরেক্ট নাই। এখন যদি বলি আপনি মোবাইলে যে কথা বলেন, এই কথা বলার সুন্নত তরিকা কোনটা? এটা কি কোরআন শরীফে সরাসরি খুঁজে পাবেন? নবীর যুগে কি মোবাইল ছিল? হাদিসে খুঁজে পাবেন? সাহাবায়ে কেরাম কি মোবাইল ব্যবহার করছে? এখন মোবাইল ব্যবহারের তো একটা সুন্নত তরিকা আছে। মোবাইলের মধ্যে ব্যবহারের মধ্যে আপনার সুন্নত আছে, মুস্তাহাব আছে, মাকরু আছে, আপনার হারাম আছে। বলে কোনটা মাকরু, কোনটা হারাম, কোনটা সুন্নত? এবার আপনাকে বলি, আপনি মোবাইলের মধ্যে ধরে আপনি একটু বললেন হ্যালো মিয়া ভাই কেমন আছেন, এটা কি সুন্নত হইলো?
এক নাম্বার হলো হ্যালো নামে একজন ব্যক্তি ছিল, যাকে খুব ভালোবাসতো, যিনি মোবাইল প্রথম আবিষ্কার করছে। হ্যাঁ, তার লাগাইয়া আপনার এক পাশ থেকে তার আরেক পাশে হ্যালো নামে একটা প্রেমিকা ছিল, তাকে ফোন করে বলছে হ্যালো, মানে আমরা মহাব্বতে যে ডাক দেই উনি মহাব্বতে ডাক দিচ্ছে। এইটা হলো হ্যালো প্রচলন আর টেলিফোনের প্রথম কথা। আর দ্বিতীয় নাম্বার হলো বিজাতিরা, বিধর্মীরা, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। ইংরেজিতে হেল শব্দের অর্থ কি? হ্যাঁ, হেল শব্দের অর্থ জাহান্নাম। তার মানে হ্যালো মানে এই জাহান্নামী, এই নরকী, এই দোজখী, এটা হলো হ্যালোর অর্থ যদি ইংরেজির অর্থ ধরি। তাহলে এবার বলেন তো হ্যালো বলা জায়েজ কি জায়েজ নাই? যদি আপনি জাহান্নামী বলে অন্য কাউকে ডাক দেন তাহলে আপনি বহুত বড় অন্যায় করলেন। কাজেই হ্যালো বলে মোবাইলে কথা বলা জায়েজ নাই। আর যদি জনৈক যে আবিষ্কার করছে হ্যালো, ওই যে ভালোবাসার প্রেমিকের নাম, প্রেমিকার নাম, ওইটা যদি হয় সে তো আর প্রত্যেকে তো আর আপনার প্রেমিকা না, আপনি কিভাবে আপনি হ্যালো বলেন? সুতরাং এইটা যদি আপনি ওইটা মনে করে করেন তাহলে আপনার জন্য মাকরুহ, জাহান্নামী বললে হারাম। আর যদি আপনি তার মতো মনে করে বলেন তাহলে আপনি সবাইকে এক কাতারে নিয়ে আসলেন, এটা আপনার জন্য মাকরুহে তাহরিম। তাহলে আপনি মোবাইলে কিভাবে কথা বলবেন? আল্লাহ নবীর হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। নবীজি বলেছেন কারোর সাথে সাক্ষাৎ হলে আগে তোমরা সালাম দিবা। কাজেই মোবাইলে কথা যদিও সাক্ষাৎ হয় না, কিন্তু কথা বলার সুন্নত এখান থেকে হলো আগে হলো সালাম দেওয়া। আল বাদি বিসালামি বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। এবার সালাম দিয়ে আপনি হ্যালো বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম, আমি অমুক বলছি, আপনি কে? যদি অপরিচিত হয় প্রথমে সালাম, তারপরে নিজের পরিচয়, তারপরে আপনি তার পরিচয় জিজ্ঞেস করেন। তাহলে এটা হলো সুন্নত তরিকা। এবার এই সুন্নত তরিকা আপনি যদি মাসআলা না মানেন, আপনি পাবেন কোত্থেকে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আপনার মাসআলা বাদ দেওয়া যাবে না। মাসআলা কোত্থেকে আসলো? আইম্মায়ে মুজতাহিদিন থেকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, এই চারজন বড় বড় ইমাম যাদের অনুসারী সারা বিশ্বের মধ্যে রয়েছে, এই চার ইমাম ওনারা কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটাকে মন্থন করে মানুষের জীবন চালানোর জন্য একটা ফুল রোড ম্যাপ বানাইছে। অর্ধেক ভালো অর্ধেক খারাপ এমনটা না, অর্থাৎ একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলবে ফুল রোড ম্যাপ বানাইছে এই চারজন ইমাম তাদের জীবনের সমস্ত শক্তি দিয়ে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন হাজার লক্ষ লক্ষ, এক বর্ণনায় পাওয়া যায় ওনার 3 লক্ষ ছাত্র ছিল। এদের মধ্য থেকে ওনার একটা গবেষণা বোর্ড ছিল যার মধ্যে 40 জন বিশেষজ্ঞ আলেম ছিল। এই 40 জন বিশেষজ্ঞ আলেমদেরকে নিয়ে এক একটা বিষয় ধরতেন, আর এটার কোরআন হাদিস ইজমা কিয়াস ফ্রেমের মধ্যে ফালাইয়া আপনার কি করতেন? মন্থন করে একটা রিসার্চ করে বের করতেন এই যে আপনার এইটা হলো সুন্নাত, এটা মুস্তাহাব, এটা মাকরুহ, এটা হারাম, এইভাবে বের করে লিপিবদ্ধ করতেন। এভাবে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা যিনি তৈরি করেছে তার নাম হলো ইমাম আবু হানিফা। তা আপনি মানলে ইমাম আবু হানিফা মানেন। এবার যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল করে থাকেন তাহলে উপায় কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি ভুল করে থাকেন তাহলে তার জন্য গুনাহ হবে না, আপনার জন্য গুনাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ গবেষণা করতে গিয়ে যদি ভুল হয় তাহলে 1 গুণ সওয়াব, আর যদি সঠিক হয় তাহলে ডবল সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কারণ উনি তো নিজের মন মর্জি গবেষণা করে নাই। মন মর্জি গবেষণা করছে? করে না। মন মর্জি গবেষণা অনেকেই করে, কোরআন হাদিস জানে না অনেকেই করে। যেমন কোরআন শরীফের মধ্যে নাচের কথা আছে, হুজুর নাচ হারাম করলে কি হবে? দলিল কি? সূরা নাসের মধ্যে নাচের নামে একটা সূরাই আছে, নাচের নামে একটা সূরাই আছে যে আল্লাহ কইছে নাচ, সূরায় নাচ আছে না? ওই নাচের মধ্যে কয়েকবার কইছে নাচ করার জন্য।
তাহলে আপনি এটা হারাম কেমনে কোন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস আছে কিনা? এই নাস অর্থ কি নাচতে বলছে আল্লাহ? নাস শব্দের তো মানুষ। আরেকজনে বলতেছে কোরআন শরীফে আল্লাহ বালা মুসিবতের কসম খেয়েছে। বললাম কই পাইলেন বালা মুসিবতের কসম? কয়েকটা সূরা 3 এর মধ্যে আছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে বলছে বালাদিল আমিন, উনি ধরে নিছে কয়টা বালা মুসিবতের কসম হয়েছে আল্লাহ। এই যে ভুল অপব্যাখ্যা, এগুলা তো গবেষণা না থাকার কারণে। এক গবেষণা করার জন্য শর্ত আছে। আপনি মন চাইলে আপনি বাংলা কোরআন হাদিস কিছু পয়রা বললেন যে আমিও তো গবেষণা করতে পারি, আমার কাছে ইন্টারনেট আছে, আমি গুগলে সার্চ দেই আর এক একটা আয়াত পড়ি গবেষণা করি। না, আপনার গবেষণা গ্রহণযোগ্য হবে না। তার কারণ কি? কোরআন শরীফের ব্যাখ্যা করতে হলে, গবেষণা করতে হলে কমপক্ষে 17 প্রকার ইলম লাগবে। কয় প্রকার? 17 প্রকার ইলম লাগবে আপনাকে। এক নাম্বার হচ্ছে নাহু লাগবে, নাহু, সরফ, বালাগাত, মান্তিক, এগুলো আপনাকে জানতে হবে। নাহু সরফ বলা হয় আপনার গ্রামার। আপনি যদি গ্রামার না জানেন, আপনি অর্থ কোথায় দিয়ে কোথায় আপনি বুঝবেন কেন? একটা জের জবরের কারণেই তো অনেক পার্থক্য হয়ে যায়। একটা চন্দ্রবিন্দুর কারণে যদি আপনার পার্থক্য হয়ে যায় বাংলাতে অনেক কিছু, তাহলে আপনার আরবিতে একটা জবরের কারণে অনেক তারতম্য হয়ে যায়। এই জন্য আপনাকে ফাসাহাত, বালাগাত, নাহু, সরফ, তারপরে আপনার হাদিস সম্পর্কে জানতে হবে, শানে উরুদ সম্পর্কে জানতে হবে, শানে নুজুল সম্পর্কে জানতে হবে, কোন আয়াত কোন প্রেক্ষাপটে কখন নাজিল হয়েছে এটা আপনাকে জানতে হবে। হাদিস জানতে হবে। আবার হাদিসের মধ্যে অনেক কিছু আছে, সহিহ হাদিস আছে, জাল হাদিস আছে, মুতাওয়াতির হাদিস আছে, আর এইরকম ভাবে হাদিসে হাসান আছে, অনেক ধরনের হাদিস আছে। আপনি কোন হাদিস অনুযায়ী চলবেন, এই সব মানদণ্ড আসমাউ ইলমুর রিজাল, অর্থাৎ হাদিসের সনদের ধারাবাহিকতা আছে। আমরা যে একটা হাদিস বলি, আমি যে বললাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এখন এই কথাটা একজনে অন্যভাবে বলল, কথা অর্থ ঠিক আছে মনে করে, কিন্তু অন্যভাবে বলল। অর্থ আপনার একই শব্দের বাক্য ঘুরে অর্থ ঠিক রাখা যায় না, যেটাকে আপনার ভয়েস চেঞ্জিং বলে, বা আপনার কি বলে ট্রান্সলেশন। অর্থাৎ আপনার কথা ঠিক থাকবে কিন্তু শব্দ ভিন্ন হবে, এটার একটা নাম আছে। আচ্ছা, যাই হোক, এমন করে যদি আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন এই কথাটা আপনি শব্দ পাল্টায় বললেন, বললেন যে হাদিসের অর্থ তো আমারটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, তাহলে আমারটা কেন হাদিস হবে না, আপনারটা কেন হাদিস হবে? দুইজনে মনে করেন বললাম, আমি বললাম তারটা হাদিস না আমারটা হাদিস। বলে আমারটা হাদিস কেন? আমি হাদিসটা শুনছি আপনার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেবের কাছে, উনি শুনছেন তার ওস্তাদের কাছে। এইভাবে ধারাবাহিক সিলসিলা, কোন সাহাবীর পর কোন সাহাবী, 20 জন, 25 জন, 30 জন পর্যন্ত, আল্লাহ নবী পর্যন্ত, একদম একটা চেইন অফ কমান্ড, একটার পর একটা থাকতে হবে। মাঝখানে কাউকে ভুলে যাওয়া যাবে না। যদি এটাকে বলে সনদে মুত্তাসিল, মুতাওয়াতির হাদিস, ধারাবাহিকতা ঠিক আছে। এভাবে যেটা নবী পর্যন্ত পৌঁছছে, ওই হাদিসটার নাম হলো শক্তিশালী হাদিস, ওই হাদিসের নাম হলো সহিহ হাদিস, ওই হাদিসের নাম হলো আপনার মুতাওয়াতির হাদিস, সহিহ হাদিস, যেটা গ্রহণযোগ্য। আর যেই হাদিসটা আপনি কার কাছ থেকে শুনছেন, তিনি কার কাছ থেকে শুনছেন, মাঝখানে তো একজন হারিয়ে গেছে, ওই হাদিসটা তুলনামূলক দুর্বল, যদিও কথাটা নবীজি, ওইটাকে বলে জয়ীফ হাদিস। কারণ মাঝখানে 2-4 জন কোন আলেম বলছে, এটা ভুলে গেছে, এটা কোনো লিপিবদ্ধ নাই, লিখিত নাই, আসমাউ রিজাল সম্পর্কে জ্ঞান নাই, তাহলে ওই হাদিসটার মানদণ্ড একটু কমে যাবে। আরেকটা হচ্ছে আপনার মাঝখানে কোনো সিলসিলা একটাও ঠিক নাই, আপনি নিজের মতো করে একটা বানায়া অর্থটা ঠিক রেখে আপনি চালাই দিলেন, বলেন যে এটাই নবী বলছে। এইটার নাম হলো জাল হাদিস, অর্থাৎ এটা বানানো হাদিস। আপনি হয়তো অর্থ ঠিক রাখছেন,
এরকম বানানো অনেক হাদিস আছে। যেমন একটা বানানো হাদিস, এটা বলা যায় যে আপনার জ্ঞানী লোকের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দাম। একটা কথা আছে কিনা, প্রচলন আছে না? অনেক জায়গায় লেখা হয় আল হাদিস, সম্ভবত এটা জাল হাদিস। কোথায় শহীদের রক্ত আর কোথায় কলমের কালি, কোথায় জীবন দেওয়া যুদ্ধে, যে সশস্ত্র যুদ্ধে, আর কোথায় আপনি একটু লিখে দিলেন ইসলামের পক্ষে। তাহলে তো ফেসবুকে যারা সব মানে ইসলামের পক্ষে লেখেন সব তো জান্নাতি, সব বড় বড় আপনার জান্নাতি হয়ে যাওয়ার কথা। কিন্তু ফেসবুকে খুব লিখতেছেন হক কথা, বাস্তবে আপনি নামাজই পড়েন না, এরকম আছে কি নাই? তাহলে আপনি জ্ঞান ফুটাইতেছেন ফেসবুকে, তাহলে এই যে এগুলা এরকম অনেক জাল হাদিস আছে। এই জন্য হাদিস অস্বীকার করলে তার ঈমান নাই। যেই ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে তার ঈমান নাই, তাকে নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে, তাছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ হাদিস না মানলে নবীজিকে মানা সম্ভব না। এই হলো মোটামুটি হাদিস সম্পর্কে কথা বলতেছিলাম। আজকের মূল আলোচনা এবার আসি। আজকের মূল আলোচনা ছিল আমার ধারাবাহিক অনুযায়ী নামাজের বিভিন্ন আপনার পাঠ নিয়ে বিগত কয়েক জুমা ধরে আলোচনা করতেছি।